পাণ্ডবদের 12 বছর বনবাস কাটার পর 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। সেই অজ্ঞাতবাসে কেউ যদি তাদের চিনতে পারে তাহলে তাদের আবার 12 বছর বনবাস যাপন করতে হবে। তাহলে কি তারা সারা জীবন বনবাস যাপন করেই তাদের বার্ধক্য মৃত্যু সব বরণ করে নেবে? না, তা কখনো নয়। তাদের রাজ্যের জন্য লড়াই করতেই হবে, তাদের ধর্মযুদ্ধ করতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদের বলেছিলেন, তোমরা এমন এক জায়গায় লুকিয়ে পড়ো যেখানে কৌরবরা কখনোই তোমাদের খুঁজেও পাবে না। যুধিষ্ঠির 5 ভাই এবং দ্রৌপদীকে নিয়ে বিরাট রাজার রাজ্যে গিয়ে আশ্রয় নিলেন। বিরাট রাজাকে বললেন, আমরা আপনার রাজ্যে আশ্রয় নিতে এসেছি। যে যার আলাদা আলাদাভাবে এসেছে, কেউ চিনতে পারেনি। যুধিষ্ঠির রাজার সভাসদ হয়ে রইলেন। ভীম খুব ভালো রান্না করতে পারতেন, কেননা তিনি খুব ভালো খেতে পারতেন। তিনি তাই রান্নার পাচকের কাজ চেয়ে নিলেন। অর্জুন তো বৃহন্নলা সেজে রাজার কন্যাকে নাচ গান শেখানোরও টিচার হয়ে গেলেন। আর নকুল সহদেব তারা বললেন, আমরা খুব ভালো গরু ঘোড়ার দেখাশোনা করতে পারি। বিরাট রাজার প্রচুর গরু ছিল, অজস্র দুধেল গরু ছিল, তাই তার দেখাশোনার লোকেরও প্রচুর দরকার ছিল। তিনি এক কথায় নিয়ে নিলেন 2 ভাইকে। আর এদিকে দ্রৌপদী মুখ ঢেকেছিলেন, কিন্তু তিনি রানী সুদেশনার সহচরী হয়ে গেলেন। বললেন, আমি দ্রৌপদীর দাসী ছিলাম, দ্রৌপদী তো নেই, তারা সব বনবাসে চলে গেছে। আমি পথে পথে ঘুরছি 2টো পেটের জ্বালায়। মহারানী, আপনি আমাকে রাখবেন, আপনার দেখাশোনা করব আমি। তো মহারানী রাজি হয়ে গেলেন, দ্রৌপদীকে রেখে দিলেন। তো এইভাবে তারা পঞ্চপাণ্ডবরা 1 বছর অজ্ঞাতবাস এখানেই করবেন ভাবলেন। বেশ ভালোভাবে এইভাবেই তাদের দিন কেটে যেতে লাগলো। কিন্তু বিধিবাম, যতই তারা ভালো হন না কেন, কোনো না কোনো কারণে নিশ্চয় তাদের কিছু একটা তো হবে। সেই কারণে একটা প্রচুর খারাপ ব্যাপার হয়ে গেল। এদিকে কৌরবরা ওত পেতে ছিল, এই পঞ্চপাণ্ডবকে যদি কোনো ক্রমে এই অজ্ঞাতবাসের সময় চিনতে পেরে যায়, তাহলে তাদের আবার 12 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাস, তাদের এবারে বার্ধক্য শুরু হয়ে যাবে। তারা আর রাজ্য লাভের চেষ্টাও করবে না, যুদ্ধও করবে না। মানে খুব সহজে কৌরবরা হস্তিনাপুরের রাজত্ব পেয়ে যাবে। কিন্তু ভগবান যাদের সহায়, তাদের কেউ কখনো ক্ষতি করতে পারে না, এটাই হলো তার প্রমাণ। আর অনেক চেষ্টা করেছিল তারা পঞ্চপাণ্ডবকে চেনার জন্য। সেই জন্য বিরাট রাজার যে শ্যালক ছিল, বিরাট রাজার শ্যালক সেনাপতি, এবং তার নাম হলো কীচক, এই রানী সুদেশনার ভাই। কীচক ছিল অত্যন্ত ধুরন্ধর একজন মানুষ, এবং সে এতটাই শক্তিশালী ছিল, তাকে বিরাট রাজা পর্যন্ত সমীহ করে চলতেন। তিনি যে কোনো মুহূর্তে বিরাট রাজাকে হত্যা করে ওই বিরাট রাজার রাজত্বটা তিনি নিয়ে নিতেই পারতেন। শুধুমাত্র তার বোনকে একটুখানি ভালোবাসতেন বলে এটা তিনি করতে চাননি, কিন্তু তার ইচ্ছে ছিল। এবং এই বিষয়ে শকুনি আর দুর্যোধন তাকে সব সময় উপদেশ দিতেন। তিনি সব সময় জানতেন যে আমার পরম মিত্র দুর্যোধন, দুঃশাসন, শকুনি, আর তারা সব সময় কীচককে বুদ্ধি দিতেন যে বিরাট রাজাকে হত্যা করে এই সিংহাসনটা অধিকার করতে। এবং ওই বিরাট রাজার রাজ্যে পঞ্চপাণ্ডব লুকিয়ে আছে কি না তার জন্য সবসময় কীচককে পরামর্শ দিতেন খুঁজে দেখতে।
কীচক কিন্তু প্রচুর খুঁজে দেখেওছে, কিন্তু তিনি পঞ্চপাণ্ডবের হদিশ করতে পারেননি। কি করে পারবেন? সবাই এমন এমন বেশে আছে, তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র দ্রৌপদীকে তিনি চিনে নিয়েছিলেন। দ্রৌপদীর এত সুন্দর ব্যবহার আর তার রূপের ছটা, যতই তিনি মুখ ঢাকা দিয়ে থাকুন না কেন, তার মুখ দেখার জন্য কীচক সবসময় তাকে উত্তেজিত করত। বলতো, তুমি যদি আমাকে মুখ না দেখাও তাহলে আমি রানীকে বলে দেবো যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছ। রানী তোমাকে এক্ষুনি এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। তো তারপর কীচক অনেক চেষ্টা করেছে দ্রৌপদীকে সভার সমস্ত লোকের মাঝে অপমান করতে। তাকে বলেছিলেন পানীয় এনে দিতে। দ্রৌপদী পানীয় এনেও দিয়েছিলেন, কিন্তু সেই সভায় সকলের সামনে দ্রৌপদীকে অপমান করা হয়েছিল এবং পরে দ্রৌপদীকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিবাহ করতে চেয়েছিল। সেই অপমানের বদলা নিয়েছিল দ্রৌপদী কিভাবে, এবং কীচককে কে হত্যা করেছিল, কিভাবে হত্যা করেছিল, এই বিষয়ে আবার একদিন আপনাদের জানাবো। এইটা জানার জন্য কিন্তু সাথে থাকতে হবে এবং এই মহাভারতের প্রত্যেকটি কাহিনী খুব মন দিয়ে শুনতে হবে। তাহলে আপনারা মহাভারতের কিছু কিছু কাহিনী আপনারা জানতে পারবেন এবং আপনাদের মনে গেঁথে থাকবে এর প্রত্যেকটি ঘটনা। যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই বলে যাবেন, কেননা এই পঞ্চপাণ্ডবদের সবসময় কিন্তু রক্ষা করে গেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ।